তখন ওরা বলতেছে যে ওদের নাকি দলীয় ভাগ নিয়ে একটু ব্যতিক্রম। পুলিশও পর্যন্ত হাফসি খা চলে গেল। আমি স্লিপ পাচ্ছি সকালবেলা হাতে আসি, এখানে আসি, চাউলটা দিলি না, না দেওয়াতে এখন ওরা বন্ধ করে দিলি, কয়লে চাউল এই 2 একের ভিতরে আমরা হলো মাইকিং করবো, তারপরে আসি চাউল নিয়ে যান। বিএমপি 2 গ্রুপ হয়েছে, 2 গ্রুপ হওয়াতে বোধ করে কাল থাকি চেয়ারম্যান ডাক পান এসে বলতে আপনার ঘরে সেটা ভাগ পান তোমরা নিয়ে যাও। আর বিএমপি 2 গ্রুপে আর এক গ্রুপে কবার দিচ্ছে বলে আমাকে এটা দিতে হবে, আর এক গ্রুপে কন দিচ্ছে আমাকে দিতে হবে। এই কথা নিয়ে বাজাবাজি হ্যাঁ আছে, থানা থেকে পুলিশ পর্যন্ত আসছিল, পুলিশও পর্যন্ত হাফসি খা চলে গেল। চেয়ারম্যান মেম্বার আমাদের মহিলা মেম্বাররা স্লিপ বিতরণ করা শেষ, আমরা আসছি সকালে বিতরণ করার জন্য, আসি শুনি যে মাল বিতরণ করা হবে না। হ্যাঁ, তখন ওরা বলতেছে যে ওদের নাকি দলীয় ভাগ নিয়ে একটু ব্যতিক্রম। উপজেলা থেকে বিএনপি এবং জামাতের জন্য একটা অংশ থাকে, সেই অংশটা বিএনপির যে অংশটা ওদের বন্টনের সমস্যা, এই জন্য মালটা বিতরণ স্থগিত করা হলো। কার্ড বিতরণ করছি, স্লিপ বিতরণ করছি, সেই স্লিপের মাধ্যমে আজকে মাল দেওয়ার জন্য প্রিপারেশন নিছি। এখন বিএনপির 2 গ্রুপ, বিএনপির এটা সংগঠনের 10% একটা বরাদ্দ উপজেলা থেকে নির্ধারণ করা আছে, সেই বরাদ্দটা আমি বিভাজন দিব। এখন ওরা আসে ভাগ চাইতেছে, মূল দলের কাছে 10%, অঙ্গ সংগঠনে আসিয়া বলতেছে যে আমরাও একটা মূল দল, আমাদেরকেও দেওয়া নাকি। মূল দল বলতে 2টা ভাগ দেখাইছে এখানে, এখানে মাজারুল ভাই, চিন্টু, রাসেল এদের একটা গ্রুপ, তারা 5% কাগজ জমা দিছে। আর বাবুল মাহমুদের গ্রুপের যারা বাবুল ভাই আর হলো মাহমুদ ভাই যে গ্রুপ, সেই গ্রুপের এখানকার বর্তমান আহ্বায়ক, সভাপতি, সেক্রেটারি, এরা আবার 410 টাকা আমাকে জমা দিছে। এই 2 দলের কাগজের বিভ্রান্তের কারণে আমি দীর্ঘদিন থেকে, মানে প্রায় 7-8 দিন থেকে ঘষা মাজা করিয়া সমন্বয় করতে পারিনি।